রূপনগর নামে ছোট্ট একটি গ্রামে নীলাদেবী বাস করতেন। নীলাদেবীর দুই ছেলে, বড় ছেলে সতীশ আর ছোট্ট ছেলে করিম। ইতিমধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে সতীশের বিয়ে হয়েছে গরিব ঘরে, আর ছোট ছেলে করিমের বিয়ে হয়েছে জমিদার মশাইয়ের মেয়ের সাথে, যে ছিল ভীষণ অহংকারী। একদিন নীলাদেবী যখন উঠোনে বসেছিলেন, তখন তার ছোট বৌমা নন্দিনী আসে। কি গো বৌমা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে আমাকে বলো খুলে। আপনার ওই স্বাদের বড় বৌমা সকাল সকাল আমার মাথাটি পুরো গরম করে ছেড়ে দিল। আমি ওকে কালকেই বলেছি আমি ঠান্ডা জলে একদম স্নান করতে পারি না, তাহলে আমার ঠান্ডা লেগে যায়। আমাকে গরম জল করে দিতে হয় স্নানের জন্য। ওকে তো আমি বলেছিলাম, তাও আমার স্নানের জল এখনো তৈরি হয়নি। স্নান টান করে তো আমি ব্রেকফাস্ট করব, এখনো অবধি রান্নাঘরে পড়ে আছে। আমার গরম জল এখনো তৈরি করে দেয়নি, এই জন্য আমার মাথা গরম। শান্ত হও মা, এত রাগারাগি করতে নেই। এই তো সংসারে পা দিয়েছো, দাঁড়াও আমি বড় বৌমাকে ডেকে বলে দিচ্ছি। বড় বৌমা, কি হয়েছে মা? কিছু লাগবে? আমি খাবার তৈরি করছিলাম রান্নাঘরে, যদি কিছু লাগে তো বলুন আমাকে, নইলে তো রান্নাটা পুড়ে যাবে। আমি উনুনে রান্নাটা চাপিয়ে এসেছি। বলুন মা, আপনার কি খিদে পেয়েছে? এই যে এসেছেন মহারানী, রান্না করছিলেন। বলি কি আমার গরম জলটা কখন করে দেবে? বিকেলে? নতুন বৌমার এত অপমান আমি কখনো দেখিনি। তাছাড়া আমি কি কোনো সাধারণ গরিব ঘরের মেয়ে তোমার মতো? আমি জমিদারের মেয়ে। ওসব রান্না টান্না বন্ধ করে এক্ষুনি যাও, আমার জন্য গরম জল করে এনে দাও। আমি স্নান করব, তারপর যেন খাবার পাই, এই আমি বলে রাখলাম। নইলে তোমাদের কি অবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বোন, তুমি রাগ করো না বোন, আসলে আমি তো রান্না করতে গিয়েছিলাম, তার জন্য আমি ভুলে গিয়েছিলাম। আর এই ভুল কাল থেকে হবে না বোন, আমি কাল তুমি ওঠার আগে গরম জল করে রাখবো। তুমি কিছু মুহূর্ত সবুর করো। মা, বলছি কি আমাকে একবার বাপের বাড়ি যেতে হবে। মায়ের শরীরটা খুব খারাপ। আমি তো অনেক দিন হয়ে গেল বাপের বাড়িতে যাই না। মায়ের শরীরটা খুব খারাপ, আমি একবার দেখে আসি। দুদিনের জন্য যাব। ছোট আছে তো, ছোট্ট সংসারটা সামলিয়ে নেবে। ভাই আমাকে ফোন করে জানালো মায়ের শরীরটা কি খুব খারাপ। আমি চাই, তবে মা আপনি বিশ্রাম করুন। আমি ছোটকে বলে দিয়ে যাচ্ছি, বাড়ির সমস্ত কাজকর্ম ও একটু কদিন সামলিয়ে নেবে। দেখো মা আখি, তুমি বাপের বাড়ি গেলে আমার কোনো সমস্যা নেই, আমার সুবিধেগুলো হলেই হলো। আমার পায়ে যে বাতের ব্যথা, ওগুলো মালিশ করে দিতে কি ছোট বৌমা পারবে? তাছাড়া ও হলো গিয়ে জমিদারের মেয়ে, ও কি সব রান্নাবান্না করতে পারবে মা? ও, আমাকে কাজে বসিয়ে নিজে ফাঁকি দেওয়ার ধান্দা, বুঝেছি আমি সব। আমি কোনো কাজ করতে পারবো না। আমি কারো বেকার খাটতে এখানে আসিনি, বুঝেছো? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। আর যদি যাও তবে তো হয়ে গেল, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এবার মা খেলো নাকি মরলো আমার দেখার দরকার নেই। ঠিক আছে দিদি, তবে ওই কথাই রইলো, তুমি যদি বাবার বাড়ি যাও তবে আমিও আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি থেকে কদিন ঘুরে আসবো। মা এখানে খাক বা না খাক আমার তাতে কিচ্ছু যায় আসে না। না না বড় বৌমা, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। তোমার ভাই আর ভাইয়ের বউ আছে তো, তোমার মাকে তারা দেখে রাখবে। তুমি যাও দেখিনি, রান্নাঘর থেকে একটু তেল গরম করে এনে আমার হাঁটু দুটোই মালিশ করে দাও। মালিশ করা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দিও, আমি না হয় স্নান টান করে এসে খাবার খেয়ে নেব। যাও যাও, তাড়াতাড়ি একটু তেল গরম করে আনো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। এই কথা বলে আখি মন খারাপ করে তার শাশুড়িমার ঘর থেকে চলে যায়। এইভাবেই দিন চলতে থাকে। বেচারা আখি বাড়ির সমস্ত কাজ করে আর প্রতিটা মানুষের বেকার খাটে। আর এদিকে জমিদার বাড়ির আদরের মেয়ে নন্দিনী সারাদিন নিজের ত্বকের যত্ন, চুলের যত্নই নিতে থাকে। এত কিছুর পরও নীলাদেবী তার ছোট বৌমাকে বেশি ভালোবাসতেন, কেননা সে ছিল জমিদার বাড়ির মেয়ে। মা শুনছেন, কিছুদিনের জন্য আপনার ছেলে আর আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। বাবা আমাকে ফোন করে বললেন আমার দাদার বিয়ে হয়েছে, নতুন বৌদি এসেছে, তো আমি আর আমার স্বামী গিয়ে ওদেরকে একটু দেখে আসি।
নন্দিনী আর নন্দিনীর স্বামী জমিদার বাড়িতে যাওয়ার পর তার দাদা আর বৌদি তাকে অপমান করতে থাকে। হে ভগবান, এই বেয়াদব মেয়েটা আবার চলে এসেছে। কি গো, তুমি কি মুখে কুলো এঁটে এখানে দাঁড়িয়ে থাকবে? বলো ওদেরকে কিছু, এখান থেকে চলে যেতে বলো। ওদের সাথে আমাদের স্ট্যাটাস ম্যাচ যায় না, ওদেরকে বলো এখান থেকে চলে যেতে। তোমার ওই আদরের বোন তোমার মা বাবার আদরের মেয়ে, বিয়ে করেছে তো একটা ভিখিরির ঘরে। ওদের সাথে আমাদের একদমই চায় না। মা বাবা যা করেছে করেছে, এখনই ওদেরকে তাড়িয়ে দাও। শোন নন্দিনী, এতদিন মা বাবা তোদের সাথে সম্পর্ক রেখেছিল, কিন্তু আমি আর তোদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমি আর আমার স্ত্রী এই জমিদার বাড়ির এখন মালিক। আমরা তোদের মতো গরিব ভিখারিদের সাথে সম্পর্ক রেখে নিজেদের সম্মান ধুলোয় মেশাতে চাই না। তাই বলছি, চলে যা এখান থেকে, নইলে প্রহরীদের ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ কর দাদা, তোদেরকে আর কিচ্ছু বলতে হবে না। আমরা কখনো তোদের ঘরের চোখ ঘাড়ে পা দেবো না। আমি আর আমার স্বামী এখন এখান থেকে চলে যাচ্ছি। তোদের সাথে আমারও কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। আমার স্বামীকে অপমান করার তোর কোনো অধিকার নেই। মা, দিদি, তুমি আমাকে ক্ষমা করবে তো? আমি আমার বাপের বাড়ির সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে এখানে সারা জীবনের মতো চলে এসেছি। আমি আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেদের সাথে ভালোভাবে সংসার করতে চাই। ওই অহংকারী জমিদার বাড়িতে আমি আর যেতে চাই না। আমার দাদা আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোককে অপমান করেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও দিদি। ধুর বোকামি, তুই আবার আমার কাছে ক্ষমা চাইছিস? তুই তো আমার বোন হোস রে। বিয়ের পরদিনই তো বলেছি তুই আমার ছোট বোন।